প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা চট্টগ্রাম বোর্ড 2025 চতুর্থ অধ্যায়ের এই সৃজনশীল প্রশ্নটি নিয়ে আলোচনা করব, অর্থাৎ এটি সমাধান করব। তো দেখো, এখানে চিত্র একে একটা চিত্র দেয়া আছে, চিত্র 2 এর মধ্যে আরেকটা চিত্র দেয়া আছে। তো এটা হচ্ছে লিনিয়ার কাঠামো, আর এটা হচ্ছে ট্রি বা হায়ারার্কিক্যাল কাঠামো। থিওরিটিক্যাল প্রশ্ন, এই দুইটার মধ্যে কোনটা সুবিধাজনক সেগুলো নিয়ে আলোচনা করার জন্য বলছে। তো চিত্র 3 যেটা, এখানে দেখো একটা টেবিল দেয়া আছে। এখানে বলছে যে উদ্দীপকে উল্লেখিত চিত্র 3 এর HTML কোড লিখো। এই হচ্ছে চিত্র 3, এই চিত্র 3 হচ্ছে এটা। তো উদ্দীপকে উল্লেখিত চিত্র 3 এর HTML কোড লেখো। এটার HTML কোড লেখার জন্য বলছে, বুঝছো? তো এটার আমরা HTML কোড লিখবো এখন। আর ক, খ, ঘ লিখি নাই, কারণ থিওরিটিক্যাল প্রশ্ন আশা করি তোমরা পারবা। কর মধ্যে সম্ভবত বলছে যে ওয়েব পেজ কি, তাইলে ইন্টারনেটের সাথে সংযুক্ত তথ্য সংবলিত যে পেজগুলো সেগুলাকে ওয়েব পেজ বলে। আর খ নাম্বার মনে মনে হয় বলছে যে ইমেজ ট্যাগ সম্পর্কে লিখো। ইমেজ ট্যাগ হচ্ছে ওই যে এরকম IMG তারপরে SRC দিয়ে ইমেজের নাম। তোমাকে যদি বলে ধরো ফ্লাওয়ার ইমেজ সংযুক্ত করার জন্য কোড লিখো, তাইলে FLOWER flower.jpg এরকম আর কি। এটাই হচ্ছে ইমেজ। আর ইমেজের সাইজ যদি উল্লেখ করে দেয় তাহলে উইডথ এন্ড হাইট দিতে হবে। এই হচ্ছে বিষয়। তো আমরা থিওরিটিক্যাল গুলা নিয়ে আলোচনা করতেছি না। গ নাম্বার ম্যাথ রিলেটেড, যেটা যে উদ্দীপকে উল্লেখিত চিত্র 3 এর HTML কোড লিখো। এই চিত্র 3 সরাসরি ম্যাথে চলে যাচ্ছে, ঠিক আছে? তো আমরা ম্যাথে চলে গেলাম। তো দেখো, আমরা শুরু করি। গ নাম্বার উত্তর, প্রথমে কি লিখি আমরা? ডক টাইপ HTML, তারপরে HTML বডি থেকে শুরু করি। হেডও দিতে পারো, হেড দিয়ে টাইটেল দিতে পারো, আবার এরকম সরাসরি দিয়ে দিলেও হবে। ওকে, বডি। তো বডি আমরা কি লিখবো? টেবিল বর্ডার সমান 1, সেলফ স্পেসিং সমান 0। সবগুলাতে তো এই এতটুকু, এই 1 2 3 4, এই 4 লাইন তো সবগুলাতে লিখতে হয়, তোমরা মুখস্থ রাখবা বা মনে রাখবা। সেলফ স্পেসিং সমান 0, এটা দিলাম। তারপরে টিআর, টিআর এর মধ্যে কি হবে? এই মান্থ আর বিল, এই দুইটা প্রথম যে ঘর আছে, এই মান্থ এটা হচ্ছে প্রথম ঘর রো এর মধ্যে। এই এই যে প্রথম রো মান্থ এবং বিল, এটা কিন্তু প্রথম রো, ঠিক আছে? ইলেকট্রিসিটি ওয়াটার এবং গ্যাস, এটা হচ্ছে 2 নাম্বার রো। তাহলে মান্থ এবং যে কি আছে বিল, এটা হচ্ছে টিআর, প্রথম টিআর, ঠিক আছে? টিআর টিআর মানে কি? টেবিল রো। তাহলে এটা হচ্ছে একটা টেবিল রো, এটা প্রথম রো। তার তার মানে মান্থ আর বিল একই রোর মধ্যে হবে, ঠিক আছে? মান্থ আর রো কি হবে? একই রোর মধ্যে হবে। এবং মান্থ এবং বিল দেখো মাঝখানে আছে, মাঝখানে টেবিলের মাঝখানে আছে না গড়টার? তাহলে কি লিখবা? অ্যালাইন, অ্যালাইন সমান সেন্টার, ঠিক আছে? টিডি, টিডি, টিডি দিয়ে এই অ্যালাইন সেন্টারটা কোনো কোনো বইয়ে দেখবা যে ইন্ডিভিজুয়াল টিডির মধ্যে দেয়া আছে। তো আসলে দুইটা, সবগুলাই যদি মাঝখানে থাকে, রো এর অধীনে যে কলামগুলা সবগুলা আইটেমই যদি মাঝখানে থাকে তাহলে টিআরএ দিলে হয়, ঠিক আছে? তো এইটাও তো মাঝখানে, এটাও মাঝখানে, যার কারণে টিআর এর ভিতর দিলেই হবে, আলাদা আলাদা করে লিখতে হবে না যে এই টিডিতে একবার, আবার নিচে আরেকটা টিডি দিয়ে যখন বিলস লিখবো বিলসে আবার দুইবার লিখতে হবে না, এখানে লিখলে একবারেই হবে। তো দেখো, এই যে মান্থটা কি করছে? এই একটা রো এবং এই একটা রো, বিলস এবং বিলসের নিচে যেটা আছে ইলেকট্রিসিটি ওয়াটার গ্যাস, এইটা, এই দুইটা রো, এই দুইটা কি, এই যে শোয়ানো অবস্থায় যে ঘর, এগুলাকে কি বলি? রো বলি। এইটা একটা শোয়ানো ঘর, এটা একটা শোয়ানো ঘর। দুইটা রো এর জায়গা সে একা নিয়ে নিচ্ছে, যেহেতু দুইটা রো এর জায়গা নিয়ে নিচ্ছে, সুতরাং আমরা কি লিখবো? রো স্প্যান, রো স্প্যান সমান 2, ঠিক আছে? রো স্প্যান সমান কি দিব? 2, 2 দিয়ে মান্থলি দিয়ে দিব, দিয়ে
টিডি অফ। 2 নাম্বার টিডি, 2 নাম্বার টিডি বিলস আছে, তাহলে বিলসে কি করছে, এই যে দেখো এই একটা লম্বা লম্বি ঘর, এই আর একটা লম্বা লম্বি ঘর, এই আর একটা লম্বা লম্বি ঘর, মোট 3টা লম্বা লম্বি ঘর, এই একটা লম্বা লম্বি ঘর, এই একটা ঘর, এই একটা ঘর, 3টা লম্বা লম্বি ঘরের জায়গায় সে এখানে নিয়ে নিচ্ছে, সুতরাং কি হবে, কল স্প্যান হবে। কল স্প্যান সমান 3 দিয়ে কি হবে, বিলস দিয়ে টিডি বন্ধ। ঠিক আছে, তারপরে কি, টিআর শেষ হয়ে যাবে, এই যে টিআর শুরু করেছি, এই টিআরটা এখানে শেষ হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে যদি আমি অ্যালাইন সেন্টার না লিখতাম তাইলে এই দুইটা টিডির মধ্যে আলাদা আলাদা অ্যালাইন সেন্টার লিখতে হতো। এখন আমরা ইলেকট্রিসিটি, ওয়াটার এবং গ্যাস এগুলো লিখতে পারি। টিআর দিয়ে ইলেকট্রিসিটি, ওয়াটার, গ্যাস এগুলো লিখবো। এগুলা কোনো বইয়ের মধ্যে দেখবা যে বোল্ড করে দেয়া আছে, আবার কোনো বইয়ের মধ্যে স্বাভাবিক দেয়া আছে। তো বোল্ড করে দেয়া থাকলে তুমি বি লিখতে পারো, যে এরকম লিখতে পারো, বিটেক দিয়ে ইলেকট্রিসিটি, PITY দিয়ে বিটেক বন্ধ করে দিতে পারো, তারপরে আবার টিডি দিতে পারো। ঠিক আছে, এরকম দিতে পারো। আবার কোনো কোনো বইয়ে দেখবা স্বাভাবিকভাবে দেয়া আছে, তো বলে দিলাম যে যদি মোটা থাকে ওইভাবে লিখতে পারো, আবার মোটা না থাকলে স্বাভাবিকভাবে লিখতে পারো, এই হচ্ছে বিষয়। স্বাভাবিকভাবে যদি লেখা থাকে তাহলে স্বাভাবিকভাবে লিখতে পারো। তাহলে এটা টিএইচ হবে, এই যে হেডার, মানে হেডার আসলে কোনটা, যেমন এই 809 টাকা, 955 টাকা, এই দুইটার হেডার এই শব্দটা না, যে জানুয়ারি মাসে ইলেকট্রিসিটি বিল আসছে 900 টাকা, ফেব্রুয়ারি মাসে ইলেকট্রিসিটি বিল আসছে 955 টাকা, এই দুইটার হেডার তো এই শব্দটা, এই দুইটার হেডার হচ্ছে এই শব্দটা, এই দুইটার হেডার হচ্ছে এই শব্দটা, যার কারণে এই যে ইলেকট্রিসিটি, ওয়াটার এবং গ্যাস এগুলা কি দিতে হবে, টিএইচ দিতে হবে। টিএইচ, টিএইচ দিয়ে ইলেকট্রিসিটি, ইলেকট্রিসিটি দিয়ে টিডি বন্ধ করে দিলাম, টিএইচ বন্ধ করে দিলাম, আবার টিএইচ, ওয়াটার, ওয়াটার তো WATER, ওয়াটার দিয়ে আবার টিএইচ বন্ধ করে দিলাম, আবার টিএইচ দিলাম, গ্যাস, গ্যাস বিল, টিএইচ, টিআর, এই হচ্ছে বিষয়। তো এতটুকু শেষ, এখন নিচের 2 লাইন দেখা যাচ্ছে কিনা। তারপরে আবার টিআর দিলাম, জানুয়ারি 809, এখন টিআরএ যেটা এই মান্থ, মান্থ বিল যেটা আছে সেটা শেষ, তারপর ইলেকট্রিসিটি, ওয়াটার, গ্যাস এই দুইটাও শেষ। পরবর্তী যে রো, জানুয়ারি 809, 600 আর 850, এটা বাকি আছে। তাইলে আবার টিআর দিলাম, এই যে এটা এখানে শেষ হয়েছে, এই দাগগুলো আমি বোঝার জন্য হইতেছি, এই যে এটা যে টিআর কোথায় শুরু কোথায় শেষ হয়েছে, তোমাদের আবার এই দাগগুলা দেয়া লাগবে না, ঠিক আছে, পরীক্ষায় বোঝার সুবিধার্থে দিতেছি যে কোথায় শুরু হচ্ছে কোথায় শেষ হচ্ছে। এখন দেখো জানুয়ারি 809, 600, 850 এগুলা কিন্তু মাঝখানে আছে কন্টেন্ট গুলা, ঠিক আছে, ঘরের মাঝখানে অ্যালাইন সেন্টার দিতে পারো এখানে, অ্যালাইন সমান সেন্টার, টিডি জানুয়ারি, এটা টিডি হবে, এখন এই কন্টেন্ট গুলা সব টিডি হবে, এগুলা টিএইচ হবে না, ঠিক আছে, টিএইচ শুধু ইলেকট্রিসিটি, ওয়াটার, গ্যাস এগুলা। টিডি দিয়ে জানুয়ারি, জানুয়ারি টিডি বন্ধ, আবার টিডি 809, আবার টিডি বন্ধ 600, আবার টিডি বন্ধ, আবার টিডি 600 পরে কি 850, 850 টিডি বন্ধ। তারপরে কি করতে হবে, এই যে টিআরটা দেখা যাচ্ছে কিনা ক্যামেরাতে, হ্যাঁ দেখা যাবে, তারপরে এই টিআরটা বন্ধ করে দিতে হবে। এই যে টিআর শুরু করেছি, এই টিআরটা এখানে বন্ধ করে দিতে হবে, তার মানে এটাও শেষ, ঠিক আছে, এটাও শেষ, এটাও শেষ।
এখন পরেরটা এখানে দাগ দিয়ে করি, তোমরা নিচে নিচে করবে, আমি এখানে দাগ দিয়ে করি যেহেতু নিচে জায়গা হবে না আর, ঠিক আছে? এই হচ্ছে এতটুকু পর্যন্ত। তারপরে নিচে আবার টিআর অ্যালাইন সমান এলআইজিএন, অ্যালাইন সমান সেন্টার, টিডি ফেব্রুয়ারি, আবার টিডি 955, আবার টিডি। আমি একটু ছোট ছোট করে লিখতেছি কারণ আসলে নিচে জায়গা হবে না আবার বেশি বড় বড় করে যদি লিখি, ঠিক আছে? তোমরা একটু দেখতে যদি সমস্যা হয় একটু জুম করে দেখে নিও ভিডিওটা। 955, তারপরে 720, 720, 955, 955 পরে হচ্ছে 720, আমি 750 দিয়ে দিচ্ছি। 720, ঠিক আছে, 720। তারপরে আবার টিডি, এখানে হচ্ছে 700, টিআর বন্ধ। তারপরে এখন এইটা, এই যে ইউটিলিটি বিল সামারি, ঠিক আছে? এই যে এই টিআরটা এখানে বন্ধ করে দিলাম, ঠিক আছে, এটা এখানে বন্ধ করে দিলাম। এই হচ্ছে বিষয়। তারপরে ইউটিলিটি, এটা শুধু একটাই রো। এখন দেখো, আর এটা যদি রো নেই, এই লেখাটা কি আছে মাঝখানে আছে, অ্যালাইন সেন্টার দিই, অ্যালাইন সমান সেন্টার, টিডি দিই আবার, টিডি। এখন দেখো, এই যে ইউটিলিটি বিল সামারি এই লেখাটা বা এই যে ঘরটা, এটা কি করছে, একটা দুইটা তিনটা চারটা, চারটা লম্বা লম্বি ঘরের জায়গা সে একাই নিয়ে নিছে। এই যে দেখো, একটা লম্বা লম্বি ঘর, দুইটা লম্বা লম্বি, তিনটা, চারটা, চারটা লম্বা লম্বি ঘরের জায়গা কি করছে সে একাই নিয়ে নিছে। তাইলে যেহেতু চারটা লম্বা লম্বি ঘরগুলোকে আমরা কি বলি, কলাম বলি, তাইলে একটা কলাম, দুইটা কলাম, তিনটা, চারটা কলামের জায়গা সে একা নিয়ে নিছে, সুতরাং কল স্প্যান, কল স্প্যান সমান 4, ঠিক আছে? কল স্প্যান সমান কি 4 দিয়ে ইউটিলিটি বিল সামারি, ইউটিলিটি, ইউটিলিটি। এখন এই যে বিল কথাটা একটু মোটা মোটা, মানে মোটা কালি দিয়ে লেখা আর কি, বোল্ড করা আর কি, তাইলে বিটেক হবে, বিল দিয়ে বিটেক বন্ধ, তারপরে সামারি। এখানে বিটেক, এখানে টিডি ট্যাগ বন্ধ হবে, টিডি, ঠিক আছে? আর এই যে রোটা এখানে, এই রোটা এখানে বন্ধ করে দিলাম, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। তারপরে টেবিল বডি এইচটিএমএল বন্ধ, এই যে টেবিল বডি এইচটিএমএল এগুলো বন্ধ, বডি এইচটিএমএল। এই হচ্ছে আমাদের চট্টগ্রাম বোর্ড 2025। তো কারো যদি কোনো কুয়েরি থাকে, আশা করি বুঝতে পারছো সম্পূর্ণটা। কুয়েরি থাকলে করতে পারো, কমেন্ট করতে পারো, এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, নাম্বারে মেসেজ দিতে পারো। আর ভিডিওটা বুঝলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করে দিও। তোমার জন্য যেটা ভালো সেটা সবার জন্যই ভালো হবে, তুমি যেটা বুঝতে পারো সবাই সেটা বুঝতে পারবে। তো এই হচ্ছে বিষয়। তো খাতা কলম নিয়ে বসবা, আর যদি বুঝে থাকো তাইলে অবশ্যই মেসেজ দিবা, ওকে বুঝতে পারছো বিষয়, ক্লাসটা বা এই বোর্ড কোয়েশন। তো এই ছিল টোটাল বোর্ড কোয়েশন। তোমরা খাতা কলম নিয়ে বসো এবং এটা লিখে ফেলো, না লিখলে কিন্তু বুঝতে পারবা না। এই যে টোটালটা প্রশ্নটা, এই হচ্ছে টোটাল প্রশ্ন।